হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। গত এক সপ্তাহ ধরে এখানে যেরকমভাবে বৃষ্টি হচ্ছে থামার নামই করছে না। এখনও প্রায় দুদিনের মতো দেখাচ্ছে বৃষ্টি হবে। আর এখানে যেহেতু এইরকমভাবে বৃষ্টি হচ্ছে, তো মেয়ের আজকে স্কুলটা না তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। লাঞ্চের পর আজকে তাদের আর কোনো ক্লাস ছিল না, সেই জন্য না বেশ অনেকটা তাড়াতাড়ি মেয়েকে না বাড়িতে নিয়ে চলে আসতে পেরেছি। বিকেলবেলা যদি এরকম বৃষ্টিতে তাকে নিয়ে আসা হতো না, খুব অসুবিধাই হয়ে যেত। তো এখন একটুখানি বারান্দাটায় এসেছি, দেখছি এত জোরে বৃষ্টি হচ্ছে, দেখতে তো বেশ ভালো লাগে, কিন্তু এরকম বৃষ্টিতে না যদি কোনো কাজ থাকে বেরোনোটাই হয়ে যায় না খুব মুশকিলের। কিছুক্ষণের মধ্যে আমার ঘরের অবস্থাটা দেখছেন কি অবস্থা, জলে জল, বৃষ্টির জল এই রকমভাবে আমার পুরো ঘরে ভর্তি হয়ে গেছে। তিনটে ঘর, রান্নাঘরটা শুধু বাদ দিয়ে প্রত্যেকটা জায়গাতে এরকমভাবে বৃষ্টির জলে না পুরো ভর্তি হয়ে গেছে। প্রথমে আপনারা দেখে বুঝতে পারিনি ঘরে এত জল এলো কোথা থেকে। তারপর যখন আমরা বাথরুমটা গেছি, বাথরুম থেকে দেখছি এইরকমভাবে জলটা না পুরো বৃষ্টির জলটা পুরো ঘরময় ভর্তি হয়ে গেছে। কারণ এখানে এক সপ্তাহ 10 দিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না, একটুও তো থামছে না। সেই বৃষ্টির জলটাই না মনে হয় কোনো রকমভাবে পাস হতে পারেনি, সেই জলটাই আবার ওপরের দিকে উঠে আতে পুরো ঘরে পুরো ভর্তি হয়ে গেছে আমাদের বৃষ্টির জল। এই যে এই দেখুন বাথরুমটা দেখছেন পুরো জলে জল হয়ে গেছে। আর ওই যে বাথরুমের যেখান থেকে আমাদের প্রত্যেক দিনের জলটা বেরিয়ে যায়, সেইখান থেকে এই জলটা এরকমভাবে পুরো ঘরময় ভর্তি হয়ে গেছে। পুরো ডাইনিং ভর্তি হয়ে গেছে, দুটো ঘরে তো একদম পুরো জলের একদম থই থই অবস্থা। আর হঠাৎ করে ঘরে এত জল দেখে না মানে আমরা একদম পুরো ভ্যাবাচ্যাকা হয়ে গেছি যে ঘরের মধ্যে এত জল কীরকমভাবে পরিষ্কার করবো। আর মেয়ের ঘরের যে বেডটা দেখছেন কতটা মানে জলের লেয়ারটা দেখে বুঝতেই পারছেন যে কীরকম পরিমাণে বৃষ্টির জলটা ঘরের মধ্যে এসে গেছে। বুঝতেই পারছি না যে জলেরটা যে কীরকমভাবে বার করবো, কারণ এখানে তো আলাদা করে ওইরকমভাবে বের করানোর কোনো ব্যাপার নেই। এই যে বাথরুমে কৌশিক এসে গেছে, তো এইটা দিয়ে কিছুটা জল বের করার চেষ্টা করছে। তো ভাবছি কীরকমভাবে না তিনটে ঘরের জল পরিষ্কার করা যাবে, কারণ এই জলটা যদি বাড়তেই থাকে আরও ঘরের ময় না জলে জল হয়ে যাবে। আর মেয়ে তো বেজায় খুশি, দুটো পায়ে দুটো উল্টো জুতো পরেছে, আর সে এই ঘর থেকে একবার ওই ঘর, ওই ঘর থেকে একবার এই ঘর করছে। আর দেখুন পুরো ঘরগুলো কীরকম জলে ভর্তি হয়ে গেছে, শুধু আমার রান্নাঘর আর ঠাকুরঘরটা বাদ দিয়ে প্রত্যেকটা ঘর এইরকমভাবে জলে ভর্তি হয়ে গেছে। আর এই দেখছেন মেয়ের ঘরের খাটের সামনেটা কতটা জল দাঁড়িয়ে আছে, সেটাই না চিন্তা করছি কীরকমভাবে এই জায়গাটা পরিষ্কার করব। কারণ খাটটা তো আর সরিয়ে ওরকমভাবে পরিষ্কার করাটা খুবই অসুবিধা, কারণ চারিদিকেই জলে একদম ভর্তি হয়ে গেছে। আলমারিটারও না সেই একই অবস্থা। আর এই 10 বছরে না আমাদের এই অভিজ্ঞতাটা এই প্রথমবার হলো, কারণ শীতকালে না এরকম বৃষ্টি হয়েই থাকে 1 সপ্তাহ 10 দিন ধরে। কিন্তু এইরকম অভিজ্ঞতাই প্রথমবার হলো যে ঘরের মধ্যে একদম জল ঢুকে একদম জলে পুরো ভর্তি হয়ে গেছে। তো এইরকমভাবে তো আর বেশিক্ষণ রাখাও যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব এগুলো না পরিষ্কার করে নিতে হবে। একে ঠান্ডা, তার মধ্যে আবার ঘরেতে জলে জলাময়। আর কৌশিক এখানে না ওয়াইপার দিয়ে ঘরে যে পরিমাণ জলটা জমে গেছে না, সেই জলটা না সিঁড়ির রাস্তাটা দিয়ে না বার করে দিচ্ছে। কারণ এইরকমভাবে না বার করলে না ঘরটা পরিষ্কার করা না খুব অসুবিধা হয়, পুঁছে পুঁছে অনেকটা সময়ও লেগে যাবে। আর ওয়াইপারের সাহায্যে বেশ অনেকটা পরিমাণে জলটাও নিচের দিকে না ফেলে দিচ্ছে। সিঁড়ি যেহেতু নিচের দিকে চলে গেলে জলটা তাড়াতাড়ি পরিষ্কারও করতে পারবো, আর এক্সট্রা জলটা যতটা জমে আছে যত তাড়াতাড়ি পরিষ্কার করে দিলে আমি ঘরটাও না তাড়াতাড়ি পুঁছে নিতে পারবো। তো ওই জন্য এরকমভাবে না জলগুলোকে ফেলে দিচ্ছে, তারপর নিচে গিয়ে এক্সট্রা যে জলটা জমে থাকবে সেটা রাস্তার দিকে বার করে দিলে তখন খুব একটা অসুবিধা হবে না। প্রায় ০.৫ ঘন্টার মতো হয়ে গেছে, কৌশিক এখনও জল বের করার কাজটা না করেই যাচ্ছে। সন্ধেবেলা যদি আমরা এই জিনিসটা লক্ষ্য করতাম না, তাহলে হয়তো না এতটা জল ঘরের মধ্যে না ভর্তি হয়ে যেত না। আমাদের তো সেরকমভাবে কোনো দিন এরকম অভিজ্ঞতা ছিলই না যে বৃষ্টি হলে ঘরের মধ্যে জলে ভর্তি হয়ে যাবে। সেজন্য আমরা নিজেদের মতো গল্প করছিলাম। মেয়ের যেহেতু তাড়াতাড়ি আজকে স্কুলটা ছুটি হয়ে গেছে, তারপরে পরে যখন দেখছি তখন এইরকম ঘরের অবস্থা। আগে হয়তো দেখলে জায়গাটা একটুখানি কোনো রকমভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা করতাম, যাতে এই রকমভাবে জলটা ঘরময় ভর্তি না হয়ে যায়।
তবুও ভালো যে এটা না সন্ধ্যের সময় হয়েছে। সন্ধ্যের সময় হওয়াতে আমাদের চোখে পড়লো, সময়ের মধ্যে না এই জায়গাগুলো সব পরিষ্কার করে নিতে পারলাম। আর যদি এটা রাত্রের সময় হতো তাহলে তো আমরা উঠে আর দেখতাম না যে ঘরের মধ্যে জল একদম পুরো ভর্তি হয়ে গেছে। সকালবেলা না ভীষণ অসুবিধা হয়ে যেত। আর তার থেকে বড় কথা, জল আরও না বেশি ভালো রকমভাবে না খাটের তলায় বা আলমারির তলায় না একদম পুরো ভর্তি হয়ে যেত। এখন সন্ধ্যের সময় আর দুজনে মিলে বেশ ভালো রকমভাবে না পরিষ্কার করে নিতে পারবো। যদি কোথাও অল্প জল জমেও থাকে, সেই জলটা দেখার সাথে সাথে না পরিষ্কার করা হয়ে যাবে, ঘরদোরগুলো না শুকনো করে পোঁছাও হয়ে যাবে। সামান্য বৃষ্টি হয়েছে আর সেই বৃষ্টির জল যেহেতু ঘরে এসে গেছে, তাতেই আমরা কত অস্থির হয়ে যাচ্ছি যে ঘর থেকে কত তাড়াতাড়ি জলটাকে বার করতে পারবো বা কত তাড়াতাড়ি ঘরটাকে পরিষ্কার করে নিতে পারবো। আর যেখানে বৃষ্টির হওয়ার পর মানে অনেক জায়গায় আমি দেখি বৃষ্টি হয়ে যাওয়ার পর পুরো ঘর বাড়ি পুরো বন্যাতে একদম ডুবে যায়। তাদের কাছে না থাকে জামা কাপড়, খাবার দাওয়ার কোনো কিছুই থাকে না, অন্যত্র তাদেরকে মানে থাকতে হয়। সেই থাকাটা কত রকম মানে কতটা মানে প্রতিকূলতার মধ্যে মানুষকে গিয়ে থাকতে হয়। তো সেই জায়গা থেকে আমরা এই যে ছোটোখাটো যে সমস্যাগুলো থাকে, সেই যে সমস্যাগুলো আমরা কতটা বড় করে দেখি যে একটুখানি বৃষ্টি হোক বা অন্য অনেক ধরনের মানুষের সমস্যাগুলো থাকে। তো এখন না চিন্তা করছি এই এরকম ছোটোখাটো সমস্যা তো কিছুই না, যেখানে মানুষের বৃষ্টির মধ্যে তাদের ঘর বাড়ি সব কিছু ডুবে যায়, এমনকি খাবার দাবার বাসনপত্র, তাদের নিজেদের পোশাক সব কিছুই তাদের হাত থেকে চলে যায়, অন্য তো তাদেরকে গিয়ে থাকতে হয়। তাদের কষ্টটা আমাদের থেকে অনেক অনেক দ্বিগুণ হয়ে যায়। বেশ অনেকক্ষণ পরিশ্রমের পর কৌশিক না ঘর থেকে প্রায় অনেকটা জলই না বার করে দিতে পেরেছে। তো সেই জন্য আমি চটপট এসে গেছি না ঘরগুলোকে বেশ ভালো রকমভাবে পুছে নেওয়ার জন্য। কারণ বাইরে যেহেতু বৃষ্টিও হচ্ছে, তো সেই কারণে যে জানলা দরজাগুলো একটুখানি খুলে রাখবো যাতে একটুখানি তাড়াতাড়ি শুকিয়ে যাও, সেটাও করতে পারছি না। আর মেয়ে দেখছেন প্রত্যেকটা ঘরে আমার পেছনে একবার বাবার পেছনে একবার এরকম করছে। সে যে কী আনন্দ পেয়েছে, ঘরের মধ্যে জলে জল হয়ে আছে, সে তো প্রত্যেকটা ঘরে খালি এদিক ওদিক করে ঘুরে বেড়াচ্ছে। তার কাছে একটা নতুন অভিজ্ঞতা। তো যাই হোক, মোটামুটি প্রত্যেকটা ঘর বেশ ভালো রকমভাবে শুকনো করে পুছে নিচ্ছি, কারণ একদম রাত্রের সময় তো তো ভালো রকমভাবে না পুছলে না রাত্রিবেলায় আবার ঠান্ডা ঠান্ডাও লাগবে। আর মেয়েকে দেখছেন, মেয়ের হাতে একটা দেখুন ছোট্ট একটা কাঠের লাঠি, সেটা দিয়ে সে না ঘর পুছছে। এটা দিয়ে যে কীরকমভাবে ঘর পোছা যায় তো সেই জানে। তো আমি যেহেতু এখানে ঘরটা পুছছি, তো তাকেও তো কিছু একটা কাজ করতে হবে মায়ের সাথে, তো সেই জন্য সে একটা ছোট্ট এরকম লাঠিটা নিয়ে নিয়েছে, সেটা দিয়ে সে ঘর নাকি পুছছে। মানে ঘর পোছা তো হচ্ছে কম, এই যে খালি উল্টোপাল্টা কাজগুলো করছে। এই যে দেখছেন, এইটা দিয়ে নাকি ঘর পোছা যায়। মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে ঘরটা না বেশ ভালো রকমভাবে পরিষ্কার হয়ে গেছে। জল নেই আর ঘরটাও বেশ ভালো রকমভাবে পরিষ্কার করে পুছে নিয়েছি। সন্ধ্যের সময় কোনো কাজ ছিল না, তো ভাবিনি সন্ধ্যের সময় এত বড় একটা কাজ আমাদের জন্য অপেক্ষা করবে। আজকে পরের দিনের সকালে ইন্স্যুরেন্স থেকে না লোক এসেছে। গতকাল যেহেতু অত বৃষ্টিতে আমাদের পুরো ঘর জলে ভর্তি হয়ে গেছিলো, আর বিশেষ করে মেয়ের যে ঘরটা, খাটটা তো আমরা সরিয়ে পরিষ্কার করতে পারিনি, সেটা সম্ভবও নয়। আর তার সাথে আলমারি আছে, পড়ার টেবিলও আছে, সেটাই না উনি এসে দেখে যাচ্ছে। যেহেতু ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে, সেই কারণে না ইন্স্যুরেন্সের লোককে আগে খবর দিতে হয় এরকম যদি কোনো কিছু হয়ে থাকে। তো ইন্স্যুরেন্স থেকে যিনি এসেছিলেন উনি দেখে গেলেন যে কোথাও কোনো কিছু বিশেষ ড্যামেজ হয়েছে কিনা, কারণ এখানে এরকম ধরনের কিছু হলে নাকি ইন্স্যুরেন্সে খবর দিতে হয়। যেহেতু মেয়ের ঘরের খাট আর আলমারি এই দুটো জিনিস তো সরিয়ে পরিষ্কার করা যায়নি, মনে হয় নিচে জল রয়ে যাবে, তো কিছু করার নেই, যতটা পেরেছি আমরা পরিষ্কার করে নেবার চেষ্টা করেছি, কিন্তু তবুও ইন্স্যুরেন্সকে জানাতেই হয়। তো দেখা যাক কী হয় এরপরে। কালকে সন্ধ্যেবেলাটা কিন্তু না বেশ ভালোই কাটছিল, মেয়েরও তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি হয়ে গেছিলো, দুপুরের মধ্যে বাড়িও এসে গেছিলো। সন্ধ্যেবেলা না আমরা বেশ জমিয়ে চা এরকম খাচ্ছিলাম, তো তার মধ্যে এরকম অবস্থা। আর আমরা যখন এই লিভিং রুমটাতে বসি না, তখন কী করি, লিভিং রুমের যেই গেটটা আছে এটা কী করি আমরা না দিয়ে দিই। দিয়ে দিলে লিভিং রুমটা না বেশ একটু গরম গরম থাকে, বেশ ভালো লাগে বেশ। তো কালকে ওই রকমই করেছিলাম, কারণ পাশে যেহেতু বাথরুমটা আছে, যদি খোলা থাকতো তাহলে দেখতে পারতাম যে বাথরুম থেকে জলটা বেরোচ্ছে, তখন না সাথে সাথে কিছুটা ব্যবস্থা করতাম। তো সেটা তো আর দেখা সম্ভব হয়নি। তবুও ভালো সন্ধেবেলার সময় না এই মানে ব্যাপারটা হয়েছে। যদি রাত্রিবেলায় হতো, রাত্রি উঠে আর কেই বা দেখতো যে ঘরে জল ঢুকছে বাথরুম থেকে, তখন তো সকালবেলা উঠে তো আলোই জলে জলাময় হয়ে থাকতো, ঘরের অবস্থা পরিষ্কার করতেও না খুব অসুবিধা হয়ে যেত। তো কালকে সন্ধ্যের সময় হয়েছে বলে দুজনে মিলে না সাথে সাথে পরিষ্কার করে নিতে পেরেছি। চলুন আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ। আপনাদের মধ্যে যদি এরকম ধরনের কোনো অভিজ্ঞতা হয়ে থাকে বা অন্য কোনো ধরনের যদি অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন।
আর এই ভিডিওটা যদি কিছুটা হলেও ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।